এটা হচ্ছে সৌদি আরবের শিশাবার। আর শিশাবার আইসিএসে খেলা দেখতে, ওই যার যার মতো খেলা দেখতেছে, সীসা খাইতেছে। এটা হচ্ছে আপনার লাইসেন্স প্রাপ্ত। তবে শিশাবারটা দেখামো আর কিছু কথা কমো, ভিডিওটা একটু লং হইব। যদি শেষ পর্যন্ত দেখেন, আমার মূল্যবান কিছু কথা আছে। আপনার কাজে লাগে কিনা আমি জানি না, তবে কোনো একটা সময় আমার কাছে আজ থেকে 8 বছর 9 বছর আগে আমার পিছনে লোক ছিল বাজা। যদি দেখা যাচ্ছে কি আমার ডিপ্রেশনে রাখা হয়েছে অনেক আগের থেকে। আর তারা কর্ম ছিল আরেকটা, বুঝছেন? তাদের ফ্যামিলিগত পেশাগত কর্ম এটা। আবার 50 বছর আগের থেকে মনে করেন যে শুরু করে এসে। আর এটির জন্য দায়ী কিন্তু রাষ্ট্র, এগুলোর জন্য দায়ী রাষ্ট্র, বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন। আমি প্রতিনিয়ত একটা জিনিস বলতে চাইছি যে আমাদের দেশে যত মাদক কারবারি, যত দেহ ব্যবসায়ী, যত চাঁদাবাজি, যত বালু উত্তোলনকারী তৈরি হয়েছে, সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের সিস্টেমের থেকে। এই প্রশাসনিক সিস্টেমটা হয়ে আছে বিগত আরও দেশ স্বাধীন হওয়ার পরের থেকে, 53 বছর আগের থেকে, বুঝছেন? 50 বছর আগের থেকে। আমার থানার পুলিশ সারা পৃথিবী অন্যরকম, আমাদের বাংলাদেশ আরেক রকম। আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে আছে 100 বছর? আমাদের সিস্টেমের কারণে। তো এই কথাগুলো আমি বলি, অনেকে সহ্য না কারণ কি, যে আমি কেন বলি? দেশে কি লোক নাই? আমি হচ্ছে একটা কামলা প্রবাসী, তারপর মূর্খ মানুষ। দেশে কত শিক্ষিত লোক ফেলে দিয়েছে। এই শিক্ষিত লোকেরা ওই আমরা যারা সাধারণ মানুষ আছি, কৃষক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, রিক্সা ড্রাইভার ভাইয়েরা, মুসি জুতা সেলাই করে, তারা আমরা যারা বেতন দিই, তারা আমাদেরকে শাসন করতেছে, বুঝছেন? আর তারা সরকার দল সহ তারা সকল মানুষকে শাসন করতেছে। তো দেশে কিছু পরিবার আছে, আমি মনে বুঝাতে পারছি। আর তাদের কিছু কর্মকাণ্ডে এখন বাইসা উঠছে যে তারা কর্ম আর একটা, তারা যারা আমরা সম্মানী ব্যক্তি মনে করি স্যার, আমাদের চাকর, তারা মনে করে কি তারা খরিদ্দার, তারা অনেক প্রভাবশালী লোক, তাদেরকে খুশি করতে হইব। আসলে তারা কাজ এরা, কর্ম এরা। তারা রিক্সা ড্রাইভার থেকে নিয়ে আসেরা, মুসি থেকে নিয়ে আসেরা, জুতোওয়ালার থেকে নিয়ে আসেরা, সবাই তারা খুশি করে আই, বুঝছেন? আর তারা ব্ল্যাঙ্ক করে কি একবারে নিখুঁতভাবে নির্দোষী থাকে। তো এইসব চক্করে মানুষ যখন পড়ে থাকা, তখন মানুষের মাথা ব্রেন